ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون آمنت بالله صدق الله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 الله
আল্লাহ 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 আল্লাহু আল্লাহ জাল্লা জালালুহু ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। লক্ষ্মীপুর হাজী শরিয়তুল্লাহ কাশেমিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই আজিম ও শান মাহফিলে উপস্থিত আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার তাজ উলামায়ে কেরাম এবং বিভিন্ন জায়গা থেকে আগত বাহাদুরপুরের আশিকিন মুহিব্বিন, আমার ইসলাম প্রিয় তৌহিদি জনতা এবং পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জানাই। আল্লাহ আমাদেরকে কোরআনের এই ময়দানে এত গভীর রাত পর্যন্ত বসে থাকার তৌফিক দান করেছেন, এজন্য চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। দেখি দুই হাত উঠিয়ে বলেন তো আল্লাহু আকবার। কি আওয়াজ এটা? মানুষের ইমান গুলো কেমন যেন সব মরে গেছে। আল্লাহু আকবারের ধ্বনির যে জজবা, এই জজবাটা ইমানদারের মধ্যে নাই। আর এই যা নাই, তার কারণে সমস্ত অপর শক্তি আজ মুসলমানের ঘাড়ের উপরে চেপে বসে। কারণ এই মুসলমান তো ভাড়াটিয়া না, এদের ভিত্তি অনেক মজবুত। মুসলমানের শক্তি স্বয়ং উপর থেকে আসে। দুনিয়াবি কোন শক্তি ক্ষমতা নিয়ে মুসলমান কোনদিন লড়াই করেও নাই, আগামীতে করবেও না। কারণ মুসলমান শক্তি জোগাড় করে জায়নামাজ থেকে, সেজদা দেবে নিচে, উপর থেকে আসবে। এজন্য মুসলমানের আচার আচরণ এবং তাদের ধ্বনির আওয়াজটাই হবে অন্যরকম, যেটা শুনবার পরে কোন অপর শক্তির তার আপন জায়গায় দাঁড়ায় থাকার মতো হিম্মত হবে না। তাহলে আওয়াজ দিতে হবে সেই রকম যে আপনি একটি গর্জন দিবেন, বয়স কত সেটা দেখার বিষয় নয়, পরিচয় হচ্ছে ইমানদার, পরিচয় হচ্ছে আপনি একজন ইমানদার। এবার দেখবো না আপনার বয়স 90 কিনা, দেখবো না আপনার বয়স 80 কিনা, দেখবো না আপনার বয়স 50 কিনা, আপনি যেই বয়সেই হবেন না কেন, কিন্তু আল্লাহু আকবারের আওয়াজ যখন আপনার জবান থেকে বের হবে, এমন ভাবে বের হতে হবে আল্লাহর কোন দুশমন যেন তার আপন জায়গায় দাঁড়ায় থাকার সেই শক্তি না। এজন্য আরেকবার দেখবো, দেখি আপনাদের ইমানের অবস্থা কি। আবার দুই হাত উঠে বলেন আল্লাহু আকবার। কেন বলো? কেন বাড়ছে? বাড়ছে হলো ইমানের ভিতরে আমি আঙ্গুলটা লাগাইছি, লাগাই আপনারা খোঁচাইতেছি। আর ইমান হচ্ছে এমন জিনিস, যত খোঁচাবা তত ধাউ ধাউ করে আগুন দেবে। এবার যত খোঁচাবা, ওই দেখো না বিদেশ থেকে পয়সা নবীর ইজ্জতের উপরে গোস্তাকি করছে, মানে ইমানদারদের ইমানের ভিতরে আইসা খোঁচা দিয়ে দিছে। এজন্য ফ্রান্স থেকে পয়সা নবীরে গালি দেয়, বাংলাদেশের মহল্লার পাড়ার মুরব্বীরা জুমার পরে নাইবা রাজপথে প্রতিবাদ করে। ফ্রান্স থেকে বাংলাদেশের দূরত্বটা মিলায় দেখো কত হাজার কিলোমিটার। ওইখান থেকে নবীর শানে গোস্তাকি করছে, বাংলাদেশের শহরও বাদ দিলাম, উপজেলাও বাদ দিলাম, গ্রামের পর্যন্ত গ্রামের মুসল্লিও জুমার পরে একটা ব্যানার নিয়ে বের হয়েছে যে আমার নবীর শানে যে গোস্তাকি করেছে তার কোনো মাপ হবে না, তার কোনো ঠাই হবে না। তাহলে ফ্রান্স থেকে বলে আপনি কেন রাজপথে নামেন, তার কারণ হচ্ছে নবী আমার ইমানের অংশ। নবী আমার কিসের অংশ? নবী আমার ইমানের অংশ। তুমি শুধু ফ্রান্স থেকে নয়, পৃথিবীর যেই প্রান্ত থেকেই নবীর শানে গোস্তাকি করা হবে, সেই প্রান্ত থেকে ইমানদারদের আগুন করে দাউ দাউ করে জ্বলে উঠবে।
এজন্য ইমানের পরীক্ষা দিতে কোনো কিপটামি করা যাবে না। ইমানের সময় যখন আসবে, আল্লাহু আকবার, এটা মুসলমানের সবচেয়ে বড় অস্ত্র। এটা কাটা রাইফেলের থেকেও বড় শক্তিশালী, এটা গ্রেনেডের থেকেও বড় শক্তিশালী, এটা রকেট লঞ্চার থেকেও বড় শক্তিশালী। বলে সেটা কি? বলে সেটা হচ্ছে আল্লাহু আকবারের ধ্বনি। একজন থেকে গল্প, সে আমাকে বলতেছে যে হুজুর, আফগানিস্তানে যখন যুদ্ধ করছি আমরা, রাশিয়ার আফগানিস্তানের যুদ্ধ চলতেছিল, মনে আছে কিনা আপনাদের জানি না, আজ থেকে আরো 20 থেকে 30 বছর আগে, তাই না? 30 বছর তো হবে নাকি এরকম। তখন রাশিয়া আর আফগানিস্তানের ফাইট। তখনকার মুজাহিদরা ছিল অরিজিনাল মুজাহিদ। তো বলতো যে আমরা রাশিয়ার আর আফগানের যে বর্ডার, এখানে আমাদের অস্ত্র নাই, গোলা বারুদ নাই, সব কম, ওদের অস্ত্র সব কিছু বেশি। ওরা যখন আমাদের উপরে ইচ্ছা মতো গুলি বর্ষণ আর বিভিন্ন আক্রমণাত্মক জিনিসপত্র আমাদের এদিকে পাঠানো শুরু করত, আমরা ছিলাম মাত্র 11 জন, 12 জন, 14 জনের কাফেলা, 20 জনের কাফেলা। আমাদের একজন কর্নারে দাঁড়িয়ে বলছেন নারে তাকবীর, আর আমরা সবাই মিলে বলছি আল্লাহু আকবার। আমাদের এই 11 জনের আল্লাহু আকবারের আওয়াজ আকাশ আর বাতাসকে মুখরিত করে যখন রাশিয়ার মাটিতে আল্লাহ আমাদের এই আওয়াজ বাতাসের মাধ্যমে পৌঁছায় দিত, তখন থেকে সব গোলা বারুদ সব মারা বন্ধ হয়ে গেল। তার মানে শক্তি তো আমাদের ওই জায়গায়, আমাদের শক্তি তো অস্ত্রের মধ্যে নয়। পৃথিবীর মুসলমান যদি মনে করবে তার অস্ত্র, তার শক্তি অস্ত্রের মধ্যে, মুসলমান যতদিন মনে করবে তার শক্তি জনগণের মধ্যে, আল্লাহর কসম খায়া বললাম, মুসলমান সেই পর্যন্ত কোনদিন বিজয় লাভ করতে পারবে না। মুসলমান যেদিন মনে করবে আমাদের শক্তি হচ্ছে আল্লাহু আকবার, আমাদের এই আল্লাহু আকবারের শক্তিকে আসল মনে করবে, ওগুলাকে রাখবে সাপোর্ট হিসাবে, কিন্তু ওইগুলাকে আগে দিয়ে আল্লাহকে পরে দিয়ে যদি নামে, মুসলমান কামিয়াব হবে না। এজন্য ভাই আমার, আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার সময় বাংলাদেশে আবার এসেছে। আমরা এই তাকবীর দেওয়ার পরে এই তাকবীর নিয়ে এক সময় কটূক্তি করা হয়েছিল এই বাংলাদেশে, মনে আছে নাকি আপনাদের? নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানকে দলীয় স্লোগান তারা বানাইছে। এটা কি কোনো দলীয় স্লোগান? আওয়াজ করে বলেন, আপনারা কথা বলেন। আল্লাহু আকবার কোন দলীয় স্লোগান? আল্লাহু আকবার আওয়াজ কোন দলীয় স্লোগান নয়। এজন্য আগামীর বাংলাদেশে আবার তাকবীর দেওয়ার সময় এসেছে। সেই তাকবীরের দাম যদি আসে, নারে তাকবীর আল্লাহু আকবার বলতে রাজি আছেন তো আপনারা? ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে বলেন। আমি বেশি লম্বা কথা বলবো না, রাতের গভীরতা করব না, সংক্ষিপ্ত কিছু কথা বলবো, তারপরে বিদায় নিয়ে চলে যাব। মেরে দোস্ত, আল্লাহ পাক আমাদেরকে সবচেয়ে দামি একটা জিনিস দিয়েছেন, সেই জিনিসটা হচ্ছে জবান। কি ভাই? আওয়াজ করে বলেন, কি সেটা? জবান। এই জবান এত দামি, বলে কেমন দামি? বলে একজন মুশরিক 70 বছর শিরক করছে, 70 বছর মূর্তি পূজা করছে, 70 বছর আল্লাহকে মানে নাই, 70 বছর ইসলাম মানে নাই, 70 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানে নাই, 70 বছর আল্লাহর দ্বীনকে মানে নাই, মূর্তি পূজা করছে 70 বছর। 70 বছর শেষ হয়ে 71 বছরের প্রথম দিনটা যখন শুরু হয়েছে, কোনো না কোনো ভাবে কেউ না কেউ তার কাছে একটি দাওয়াত পৌঁছায় দিছে। বলে কিসের দাওয়াত? বলে আল্লাহর দ্বীনের দাওয়াত। সে মাইনা নিছে। তো বলছে ভাই কি করতে হবে? সে বলছে পড়ো আমার সাথে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ো। 71 বছরে আইসা সকালবেলায় সে ইসলাম কবুল করছে। সরকারে কায়নাত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহ তার 70 বছরের গুনাহকে জামায়া পুরায়া সার করে। আজকে মায়ের পেট থেকে একটা সন্তান জন্ম নিলে যেরকম নিষ্পাপ হয়, একজন মুশরিক যখন ইসলাম কবুল করে সে ওইরকম নিষ্পাপ হয়ে যায়। এবার চিন্তা করেন এই জবানের দাম কত। 70 বছরের কার্যক্রম এক সপ্তাহ উচ্চারণ করবার কারণে আল্লাহ পাক ধূলিসাৎ করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। বলে আরো বলেন,
তাহলে শোনো, এই জবান এমন জবান বলে, কেমন বলে, তুমি রাস্তা দিয়ে যাইতেছ, রাস্তার মধ্যে একটা নারী তোমার চোখের সামনে পড়ে গেছে, চোখটা সরায় বলছে, মনটা চাইছে আবার তারে দেখি, আবার চোখটা ঘুরায় তার দিকে তাকাইছে, গুনাহ হইছে কি হয় নাই? কিন্তু প্রথম নজর পড়ার পরে তুমি সাথে সাথে বলছো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমি ইচ্ছা করে তাকাই নেই। রব্বে কাবা চাহে তো ওটা মাফ করে দিবেন, কিন্তু দ্বিতীয়বার মনের চাহিদার গুনার চাহিদায় যখন তার দিকে দ্বিতীয়বার তাকাইছো, ওটা তোমার গুনাহ হবে কিনা? হবে। এবার ওই যে মেয়েটা যার দিকে তাকানো তোমার জন্য হারাম, যাকে দেখা তোমার জন্য হারাম, দুইজনের তিনজনের সাক্ষী বসাও, আসো মাযহাবে হানাফি, বসো, বলো একজন সাক্ষী রাইখা তোমার বিয়ে দিলাম, তুমি বলো কবুল, ও বলো কবুল। এই কবুল শব্দটার ভিতরে কয়টা শব্দ? কফ, বা, ওয়াও, লাম, কয়টা শব্দ? চারটা শব্দ তুমি শুধু মুখ থেকে উচ্চারণ করছো, কবুল বা কবিল তুহা বা কবুল। এই চারটা শব্দ তুমি শুধু মুখ থেকে উচ্চারণ করছো, যাকে দেখা তোমার জন্য হারাম আর গুনাহ ছিল, আল্লাহ তাকে চারটা শব্দ বলার কারণে তোমার জন্য হালাল করে দিয়েছে। জবানের দাম আল্লাহ এটা কুত্তাকে দেয় নাই, বিলাইকে দেয় নাই, বাঘকে দেয় নাই। আল্লাহ এই জবান সাপকে দেয় নাই, পাখিকে দেয় নাই। তারা তাদের মনের ভাষাকে ব্যক্ত করতে পারে না। তার আর আমার পার্থক্য হচ্ছে আল্লাহ আমাদেরকে জবান দিয়েছে, তাদেরকে জবান দেয়। আমরা কেউ ইংলিশে আমার মনের আশা ব্যক্ত করতে পারি, কেউ বাংলায় আমরা আমার মনের আশা ব্যক্ত করতে পারি, কেউ চাইনিজ ভাষায় আমি আমার ভাষা আমি ব্যক্ত করতে পারি, কেউ ফ্রেঞ্চ দিয়ে ভাষা ব্যক্ত করতে পারি, কেউ জাপানিজ দিয়ে ভাষা ব্যক্ত করতে পারি, কিন্তু কোন পশু পাখিকে আল্লাহ পাক তার মনের কথা আপনার কাছে ব্যক্ত করার সেই জবান আল্লাহ দেয়। চারটা শব্দ শুধু মুখ থেকে বের করছেন, বাস কবুল হয়ে গেছে, হালাল হয়ে গেছে। আবার দেখেন, রাগে বলেন, জিদে বলেন, মদ খায়া কোন, গাঞ্জা খায়া কোন, মেজাজ দিয়া কোন, কয়টা শব্দ করবেন? তালাক, তালাকে কয়টা শব্দ? হ্যাঁ, কয়টা? তিনটা না চারটা? তিনটা না চারটা? আলিফ মিলাইলে চারটা, কিন্তু লামের সাথে মিলাই দিলে তিনটা। তিনটা শব্দ তালাক। এবার বুঝা দেন না বুঝা দেন, মদ খাইয়া দেন, মদ না খাইয়া দেন, রাগের চড়ে 100% মাথায় রাগ নিয়ে দেন, যেমনে দেন, যদি খালি কইবেন যে তালাক, তাহলে যেই যাকে মাত্র চারটা হরফ বলার কারণে আল্লাহ আপনার জন্য হালাল করেছিল, এই জবান দিয়ে মাত্র তিনটা হরফ বের করবেন তালাক, ওই মুহূর্তে আল্লাহ পাক এই আপনার স্ত্রী যার গর্ভ থেকে আপনার সন্তানের আগমন হয়েছে, আল্লাহ এই মুহূর্তে আপনার জন্য তাকে হারাম করে দিবেন। কথা মনে হয় বুঝেন নাই? কথা মনে হয় বুঝতে কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে আপনাদের? তাহলে কথা থেকে আপনারা কইতে চান না। বাড়িতে কিন্তু খাবার নিয়ে বই দিচ্ছে, সবাই যাইবেন আর পেট ভরে খাইবেন। বেশি করে চিল্লাইলে খিদাটা ভালো মতো লাগবে, বুঝেন না? বুঝেন নাই মনে হয়? এটা আওয়াজ টাওয়াজ বেশি দিলে খিদাটা একটু বেশি লাগবে। বাড়িতে তো বইয়ে দিচ্ছে খাওয়া নিয়ে, এজন্য মাঝে মাঝে আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? বলেন দুই হাত উঠে আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। মাত্র কয়টা হরফ? তিনটা। মাত্র তিনটা বের করছেন, বাস। যার সংসার 40 বছর কাটাইলে, এবার 50 বছর যার লগে বুড়া বুড়ি হয়ে গেছেন, এই বয়সে যদি করবেন তালাক, এই 50 বছরের সম্পর্ক ইতি আল্লাহ টাইনা দিবে, হারাম করে দিবে। আর আমাদের দেশে তো তালাক দেওয়ার সিস্টেম কয়, তরে তালাক দিলাম, তরে তো তিনটা দিলাম, তোর বাপরেও দিলাম, তোর মায়েরও দিলাম, তোর 14 গোষ্ঠীর তালাক দিলাম। তারপরে আয়া আমাকে পিছিয়ে দিচ্ছে খালি ঘুরে। কি করে তালাক দেওয়ার সময় মাথায় হুঁশ থাকে না, বউরে তো তিনটা দেয়, যেটা ইসলাম সমর্থন করে না। ইসলাম তালাক দেওয়ার বিষয়টা এত সুন্দরভাবে উপস্থাপন করেছে, আপনি যদি বুঝতেন তাহলে ইসলামের সৌন্দর্যতা আপনার চোখের সামনে আসবে। তালাকের বিষয় ইসলাম কত সতর্ক, কত সুন্দর একটা ফয়সালা ইসলাম আপনাকে দিয়েছে, অথচ আপনি কি করেন? একসাথে 3 তালাক মারেন। তাও 3 তালাক মাইরার আগের সময় আপনার মাথা ঠান্ডা হয় না, কয় তোর মারেও তালাক দিছি, তোর বাপরেও তালাক দিছি, তোর 14 গোষ্ঠীর আমি তালাক দিছি, তোর দায়িত্ব দেয়।
কয়নি? আপনাদের মধ্যে যে কইছেন কি আসেনি এরকম কেউ? এমন ভুক্তভোগী এই ময়দানে আছে? নাই মনে হয় না। আপনি তো মনে লজ্জা পায়। আছে তো দুই একটা, নাই না? এই এলাকার মানুষ দিয়ে অনেক ভালো। হ্যাঁ, থাকলেও কইব না। আমি তো মনে করছি এই এলাকার মানুষ বড় ভালো মানুষ। কথাটা বলার কারণ কি? এরপরে আপনি কি করেন? কাগজ আর কলম একটা নিয়ে খালি হুজুর পিছনে ঘুরেন। কোন হুজুর খালি একটু মুখ দিয়া কয়ে দিব যে না এটা হয় না? খুশিটা কেডা হয়েছে? খুশিটা হয়েছে কেডা? একজন হয়েছে। থাক, খুশি হয়েছে অনেক। দেখ, খুশি তো একটু হয়েছে। ওই একটা হুজুর সে পুরো বাংলাদেশে খুঁজে এক জেলা থেকে আরেক জেলা চলে যায়। বন্ধুর কাছে মুফতি সাহেব আছে, পারলে হের কাছে যা। এক জেলার থেকে আরেক জেলায় চলে যায় শুধু খালি এই কথাটা মুখ দিয়ে বের করার জন্য, না ভাই তোমার তালাকটা আমার ঠিক মতো হয় নাই, বাচ্চা রয়েছে। দুনিয়া ঘুরতে থাকে, দুনিয়া ঘুইরা ঘুইরা শুধু এই সিগনেচারটা আনতে চাই। ভাই কোনোভাবে একটু কোয়া দাও যে না তালাকটা হয় নাই, একটু বাচ্চা গেছে, এতটুকু লিখে খালি হয়নি, তুমি যাও। এরকম ভাবে আল্লাহ কসম খায়া কই, রব্বে দুল জালালের কসম খায়া কই, আসমানের মালিকের কসম খায়া কই, এরকম 3 তালাক দেওয়ার পরে আবারও তারা সংসার করতেছে। সেই সংসার হারাম, সেখানে যদি বাচ্চা পয়দা হয় সেটাও জারজ সন্তান হিসেবে পয়দা হবে। সমাজ ব্যবস্থা আজকে এরকম কেন হয়েছে? মানুষ পশুর মতো আচরণ কেন করছে? কারণ সমাজের ভিতরে তালাক, ডিভোর্স বুঝেন, মেয়েরা ছেলেদেরকে তালাক দিয়ে দেয়। আজকে তো আমাদের রাষ্ট্র ব্যবস্থা মেয়েদেরকে সেই পাওয়ারটা দিয়ে দিচ্ছে। আমার দাদা জান রহমতুল্লাহ আলাইহি আইয়ুব খানের এই বিরোধিতা করেছে, ইতিহাস আপনারা জানেন কিনা জানি না। একজন পীর আছে, তার নাম হয়তো এখানে নিব না, নিতে চাই না। দাদা জান রহমতুল্লাহ আলাইহি আর শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি এই দুইজনকে আইয়ুব খান ডাক দিছে, ডাক দিয়া বলছে পীর সাহেব শুধু আপনারা সিগনেচার করে দেন, বাহাদুরপুরে বিল্ডিং এর পর শুধু বিল্ডিং এর জন্য মাদ্রাসার ভবন হয়ে যাবে। ইতিহাস জানা রাখেন। দুদু মিয়া রহমতুল্লাহ আলাইহি বের হওয়ার সময় থেকে টাকার জুতার ভিতরে টাকা ভরে দিয়েছেন, লাথি দিয়ে সেটা সরাই দিয়েছেন। দুদু মিয়া রহমতুল্লাহ আলাইহির সাথে আইয়ুব খানের ভালো সম্পর্ক ছিল, ভুট্টোর ভালো সম্পর্ক ছিল। আইয়ুব খান বলছে পীর সাহেব আপনি শুধু অনুমতিটা দিয়ে দেন, আপনি শুধু সিগনেচার করে দেন যে এই যে বাংলাদেশের এই যে আমাদের বিবাহের ভিতরে 18 নম্বর ধারায় যে মেয়েরা ছেলেদেরকে তালাক দিতে পারে এই পারমিশনটা বলে আপনি সিগনেচার আলিম হিসেবে একজনের লাগবে, আপনি করে দেন। দাদা জান দুদু মিয়া রহমতুল্লাহ আলাইহি আর শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি এই দুইজন তাকে নাকচ করে দিছে, আমাদের লাগবে না, আমাদের ভবন আমরা ভিক্ষা কইরা দরকার হইলে আমরা আস্তে আস্তে আমাদের ভবন বানাবো, তারপরেও তোমাদের ভবন আমাদের দরকার নাই, ভিক্ষা করে করে মাদ্রাসার ভবন তৈরি করব, তারপরেও সেই ভবন চাই না যেই ভবন দিয়ে হাজারো সংসার তছনছ হয়ে যাবে। কথাগুলো অনেক গভীর, যদি বুঝেন তাহলে বুঝবেন, না বুঝলে বুঝবেন না। আজকে অধিকাংশ সংসারে আল্লাহ মেয়েদেরকে তালাক দেওয়ার ইজাজত কেন দেয় নাই? কারণ মেয়েদেরকে যদি আল্লাহ তালাক দেওয়ার ইজাজত দিত, সকাল থেকে রাত পর্যন্ত কমপক্ষে আপনি 100টা তালাক খাইবেন। মারা হয়তো বোনরা আমার ওয়াজে মনে আছে রাগ করবে, আমি রাগ করার জন্য বলছি না, আমি ইসলামের হুকুমটা তাকে শোনাচ্ছি। ইসলাম কখনো কোনো মেয়েকে তালাক দেওয়ার অনুমতি ইসলাম দেয়নি। আপনি এবার যতভাবে জায়েজ করে নেন, জান করেন, আপনি ডিভোর্স দিয়ে আরেকটা বিবাহ করেছেন, করেন, আপনি আপনার সেই ডিভোর্সের পরে আবার বিবাহ বাচ্চা হয়েছে, মেনে নিলাম। আপনি বলবেন ডিভোর্স দিয়েছেন, আমি বলবো জামার সন্তান তৈরি হয়েছে। আপনি বলবেন বিয়ে করেছে, আমি বলবো তুমি বিয়ে করো নাই, তুমি তার সাথে মৃত্যু গেছে। কথাগুলো বুঝবেন ভাই। আমার দাদা জান পীর দুদু মিয়া অনুমতি দেয়নি, কারণ জানতো আল্লাহ যেখানে মেয়েদেরকে তালাক দেওয়ার ইজাজত দেয়নি, আমি মৌলানা মুফতি হয়ে কেমনে এই ইজাজত আমি দিব? আল্লাহ যেখানে দেয়নি, আল্লাহ কেন দেয়নি? কারণ আল্লাহ মেয়েদেরকে ওই সিফাতেরই বানাইছে। আপনি আমার কোন একটা মেয়ের যদি আল্লাহ তালাক দেওয়ার ইজাজত দিত, ঘরের বউয়ের আচরণ দেখে একটু বুঝেন না? বুঝেন না মনে হয়? হ্যাঁ, হিসাব তো 2-4টা বউ দিলেন, আমরা একটা নিয়ে আমরা পারেন না। আমার কথা শুনে, ঘরের বইয়ের সামান্য আচরণ ভালো ভালো চলতেছে, কিছু এখন একটু মন খারাপ হয়েছে, নগদ করে দেবো, তুমি আমার জীবন কিছুই করো। এটা মেয়েদের তবিও।
এটা তো তবিয়ত, এটা তারা বলবে। মাঝে মাঝে বলবো কেন যে তোমার সাথে বিয়েটা করছি, তোমার সাথে আমি মাঝে মাঝে একটু ফোন করতে হয়, থাকে। এই জন্য ভাই যে কথাটি বলছিলাম, কষ্ট হইতেছে না? আমি আপনাকে কষ্ট হইলে থাক, আজকের মতো এখানে শেষ করি। বাইচা থাকলে আবার কথা তোমার রাত অনেক গভীর হয়ে গেছে। হ্যাঁ কি চলে? তাহলে কি হাত উঠে আওয়াজ বলেন আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন। যে কথা বলছিলাম ভাই, কথা আমি সংক্ষিপ্ত করবো। এবার এই কথাগুলো বলতে গেলে অনেক লম্বা কথা বলা যায়। এজন্যই ইসলাম একজন মেয়েকে সমর্থন করে না তালাক দেওয়ার জন্য। আপনারা তো নিজেদের বিবি শব্দের ব্যবহারে বুঝেন, যদি আল্লাহ পাক তাকে সে ইজাজত দিত, আপনাকে সে এক সেকেন্ডের জন্য রাখতো না, রাগের মাথায় হাজারবার আপনাকে তালাক দিয়ে সে চলে যেত। একটা ছেলেকে আল্লাহ যত সবর, যত ধৈর্য দিয়েছে, আল্লাহ মেয়েদেরকে সেটা দেন নাই। কোরআন বলে মেয়েদেরকে আল্লাহ কমজোর বানাইছে, ছেলেদেরকে আল্লাহ শক্তিশালী বানাইছে। কোরআন বলে, আল্লাহ নিজে বলে। আর আল্লাহ কোরআন এটাও বলে ইন্না কাইদাকুন্না আযীম, যেটা দেখা করে দিছে এরা সোজা করতে যাবে ভেঙে দেবে। আবার এটা আমরা রেখে পেছে পড়বা, এটা তোমার নিয়ন্ত্রণ করতে, আমি আল্লাহ তোমাকে সেই শক্তি দিছি, তোমাকে তুমি তাকে নিয়ন্ত্রণ করতে পারবা। ইন্না কাইদাকুন্না আযীমের তাফসীর যদি জানবেন তাহলে দেখবেন এই কথাগুলি সমস্ত মুফাসসিরে কেরাম এই সমস্ত কথাই বলেছে। এই কথাটা বলার কারণ হচ্ছে আল্লাহ এই যে জবান দিয়েছেন, মনে আছে নাকি বলছিলাম, একজন বড় বুজুর্গ নাম হচ্ছে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম? मेरे दोस्तों, मेरी अजीजों, দিলটা লাগাও, অন্তর লাগাও। কথাগুলো সংক্ষিপ্ত বলবো, কিন্তু দিল দিয়া মন দিয়া কথাগুলো একটু শুনতে হবে। আল্লাহর একজন পাইবা, আল্লাহর একজন ওলি, আল্লাহর একজন বান্দা, বড় বুজুর্গ, নাম হচ্ছে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। একদিন তিনি আল্লাহর ঘর থেকে বের হলেন, মানে বাইতুল্লাহ থেকে তিনি বের হলেন। বাইতুল্লাহ থেকে তিনি বের হবার পরে তার সামনে দেখে একজন বৃদ্ধ মহিলা দাঁড়ায় রয়েছে। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই বৃদ্ধ মহিলার কাছে গিয়ে এবার ওই বৃদ্ধ মহিলাকে ডাক দিয়ে এবার বৃদ্ধ মহিলাটাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বৃদ্ধ মহিলা আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহির সালামটা শুনে আপনার আর আমার মতো জবাব দেয় নাই। বলে কেন? বলে ওই বৃদ্ধ মহিলা আল্লাহর কোরআন থেকে সালামের জবাব দিয়ে বলে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আপনাকে যদি সালাম দিয়ে আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম, কিন্তু ওই বৃদ্ধ মহিলা বলে আল্লাহর কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করে তার সালামের জবাব দিয়ে বলে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এই সালামের জবাব শুনে বুঝতে পারছে এই মহিলা তার সালামের জবাব আল্লাহর কোরআনের আয়াতের মাধ্যমে দিয়েছে। এবার আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বেশি কিছু চিন্তা না করে ওই বৃদ্ধ মহিলাটাকে দেখে মায়া লেগে এবার জিজ্ঞাসা করে, মা আপনি কোত্থেকে আসছেন, আপনার গন্তব্য কোত্থেকে? ওই বৃদ্ধ মহিলাকে এই প্রশ্ন করার পরে মনে করছে উনি ওনার মতো করে জবাব দিবে, কিন্তু না, ওই বৃদ্ধ মহিলা আল্লাহর কোরআন থেকে আরেকটি আয়াত তেলাওয়াত করে বলে, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহর কোরআন বলে তোমরা আল্লাহর জন্য হজ আর উমরা করো। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এই মহিলার আল্লাহর কোরআনের এই আয়াতের মাধ্যমে তিনি জবাব পেয়েছেন। তিনি হজ করতে আসছিলেন, হজের থেকে তিনি ফিরতেছেন। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে কি ব্যাপার, আমি বলি আমার ভাষায়, তিনি বলে কোরআনের ভাষায়, বলেন না সুবহানাল্লাহ, বলেন না। আমি বলি আমার ভাষায়,
আর তিনি বলে আল্লাহর কোরআনের ভাষায়। এবার আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াত শোনার পরে বুঝতে পেরেছেন এই বৃদ্ধ মহিলা কোনো বিপদের মধ্যে পড়েছে, হয়তো তার কাফেলাকে হারায় ফেলছে, এজন্য একাকিত্ব দাঁড়ায় নিচে, একা হয়ে গেছে। এবার আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই বৃদ্ধ মহিলাকে ডাক দিয়া বলে, মা, আপনি কি কোনো বিপদগ্রস্ত হয়েছেন কিনা? আপনি কোনো কাফেলা হারায় ফেলছেন কিনা? বৃদ্ধ মানুষ একাই ভাবে দাঁড়িয়ে আছেন। ওই বৃদ্ধ মহিলা আল্লাহর কোরআন থেকে আরেকটি আয়াত তেলাওয়াত করে বলে, মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়া লাহ। আল্লাহ যদি কাউকে বিপদগামী করে তাহলে দুনিয়ার কেউ কাউকে বাঁচাইতে পারে না। এই আয়াত শোনার পরে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুঝে গেলেন এই বৃদ্ধ মহিলাটা কোনো বিপদের মধ্যে পড়েছে। এই বৃদ্ধ মহিলা কোনো কি করে একটু বাবরিটা কি হয় থাক, রাত গভীর হয়ে গেছে, আল্লাহ বাঁচাইলে আরেকদিন ওয়াজ করবো না, আজকে থাক, 11:30 বাজে গেছে, পাগড়ি দেওয়া লাগবো। আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে আগামীতে আসবো আবার ইনশাআল্লাহ। আরেকদিন সব করে নিলে পরে হ্যাঁ না না এতক্ষণ আরেকবার তকবীর দেন, বলে আল্লাহু আকবার, বলেন বলেন। মেরে দোস্ত, তাহলে এই আলোচনাটা এখানে ইতি টানি, একটু মনোযোগ দিয়ে কথা, কেউ হারাহারি করবেন না, ভাই কি করবেন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। এই মহিলা যখন কোরআনের আয়াত তেলাওয়াত করছে, মাইয়ুদলিল্লাহু ফালা হাদিয়া লাহ, তখন বিপদগামী, আল্লাহ যদি কাউকে বিপদগামী করে তাহলে বাঁচানোর সাহস কারো নাই। এই আয়াত শোনার পরে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুঝে গেছে এই বৃদ্ধ মহিলা কোনো বিপদের মধ্যে পড়ছে। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এবার ওই বৃদ্ধ মহিলাকে ডাক দেয়, আর ডাক দিয়ে বলে, মা, আমি বুঝতে পেরেছি আপনি বিপদের মধ্যে পড়েছেন। আমি জানতে চাই আপনার গন্তব্য কোথায়, আমি জানতে চাই আপনার সফর কোথায়, আমি জানতে চাই আপনার গন্তব্য কোন দিকে। এই বৃদ্ধ মহিলা আল্লাহর কোরআন থেকে আরেকটি আয়াত তেলাওয়াত করে বলে, উদখুলু মিসরা ইনশা আল্লাহু আমিনিন। যখন এই বৃদ্ধ মহিলা বলে উদখুলু মিসরা ইনশা আল্লাহু আমিনিন, এবার এই বৃদ্ধ মহিলা আল্লাহর এই কোরআনের আয়াতের মাধ্যমে তিনি বুঝাইলেন তিনি শহর দিকে যাবেন। কোথায় যাবেন? শহরের দিকে যাবে। এবার আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই বৃদ্ধ মহিলাকে ডাক দিয়ে বলে, মা, আপনি কোনো চিন্তা করিয়েন না, আপনি শহরের দিকে যাবেন, আমার গন্তব্য শহরে, আমি আপনাকে নামায়া দিব, আপনি আমার সাথে চলেন। আমি বুঝতে পেরেছি, তো আমার গন্তব্য শহরে, আপনার গন্তব্য শহরে, তাহলে আপনি আমার সাথে চলেন, আপনি একা তো যেতে পারবেন না, আপনি আমার সাথে চলেন, আমি আপনাকে নামায়া দিব। এই কথা শোনার সাথে সাথে ওই বৃদ্ধ মহিলা আল্লাহর কোরআনের আরেকটি আয়াত তেলাওয়াত করে বলে, ওয়া আহসিনু ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলে তোমরা সৎ কর্ম করো, সৎ কর্মকারীকে কে ভালোবাসে? আওয়াজ করে বলেন, কে ভালোবাসে? বৃদ্ধ মহিলা যখন শুনছে যে তার গন্তব্য শহরে, আর এই মানুষটা তাকে আগায় দিবে, শহরে নামায়া দিবে, এইটা শুনে বৃদ্ধ মহিলা একটু সুকুন পায়া আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে, ওয়া আহসিনু ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। এবার বৃদ্ধ মহিলা আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বৃদ্ধ মহিলাকে উটের উপরে বসাইলেন। এবার উটের রশি ধরে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উটের রশি ধরে টানে হাতে হাঁটতে হাঁটতে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি নিজের ভাষায় কবিতা গাইতেছে, কবিতা পড়তেছে। আমরা অনেকে দেখবেন চলাফেরার মধ্যে যারা বেশি কোরআনের তেলাওয়াত করে তারা কি করে, চলাফেরার মধ্যে তেলাওয়াত করে। যারা কবি তারা কবিতা গায়। যারা ঠিক তেমনি ভাবে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কবিতা গাইতেছেন, কি করবে, উট ধরে টানে আর কবিতা গায়।
ওই মহিলা উটের উপর থেকে আল্লাহর কোরআনের আরেকটি আয়াত তেলাওয়াত করে বলে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহর কোরআন বলে তোমাদের যতটুকু তোমরা কোরআন পড়তে পারো তোমরা ততটুকুই পড়ো। এটার মাধ্যমে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে বুঝাইলেন, তুমি আজরা এই কবিতা গায়ো না, জবানটা বন্ধ রাখো। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বাইটা কিরে, জীবনে তো অনেক দেখছি কিন্তু এরকম মানুষ তো দেখি নাই, একটা জবাব যিনি আল্লাহর কোরআন থেকে দেয় না, কে একটু জিগে। এবার জিগায়, মা সেই তখন থেকে আপনি আমার সঙ্গী, আমি আপনার সঙ্গী, কত কথা দুজনের মধ্যে হয়েছে, একটা কথাও আপনি কোরআনের বাহিরে বললেন না রে মা। আমি একটু জানতে চাই, বলেন না আপনার পরিচয়টা কি, আমি আপনার সম্পর্কে একটু জানতে চাই, বলেন আপনার পরিচয়। ওই বৃদ্ধ মহিলা আল্লাহর কোরআন থেকে আরেকটি আয়াত তেলাওয়াত করে বলে, লা তাসআলু আন আশিয়াইন তুবদা লাকুম তাসুকুম। আল্লাহর কোরআন বলে তোমরা এরকম কোনো প্রশ্ন করো না যেটা পরিত্যক্ত হয়, যেটা জবাব তোমরা পাবা না, যেটা জবাব তোমাদেরকে দিবে না, এরকম প্রশ্নই তুমি করো না। আল্লাহ কোরআন বলে এটার দ্বারা ওই বৃদ্ধ মহিলা বলে, লা তাসআলু আন আশিয়াইন তুবদা লাকুম তাসুকুম, তুমি এমন কোনো প্রশ্ন করো না যেটার জবাব তুমি পাবা না। আব্দুল্লাহ বিন মুবারক ভারী মুশকিলের মধ্যে পড়ছে। এইটাও আল্লাহর কোরআন থেকে আয়াত তেলাওয়াত করে পেয়ে দিচ্ছে, বুঝা যায় না, ঠিক আছে হয় না। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি গন্তব্য যখন শহরের কাছাকাছি, এবার ওই বৃদ্ধ মহিলাকে জিজ্ঞাসা, মা আমরা তো শহরের কাছাকাছি চলে আসছি, আপনাকে কে রিসিভ করবে, কে আছে, আপনার সন্তান আদি কে আছে? বৃদ্ধ মহিলা আল্লাহর কোরআন থেকে আরেকটি তেলাওয়াত করে বলে, বৃদ্ধ মহিলা আল্লাহ পাকের আরেকটি আয়াত তেলাওয়াত করে বলে, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এটার দ্বারা যখন বলে মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, তখন আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুঝলেন আল্লাহ এই মহিলাকে সন্তান এবং দৌলত দুইটাই দান করছে। কি ভাই, সন্তান এবং দৌলত দুইটাই দান করছে। এবার আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন এই মহিলার সন্তান আছে। এবার তিনি জিজ্ঞাসা করে, মা তাহলে আপনার সন্তানগুলোর নাম কি? মহিলা আল্লাহর কোরআন থেকে আয়াত তেলাওয়াত করে বলে, ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক। সন্তানের নামগুলো আল্লাহর কোরআনের আয়াত দিয়ে তিনি জবাব দিলেন। এক ছেলের নাম ইব্রাহিম, এক ছেলের নাম ইসমাঈল, এক ছেলের নাম ইসহাক। এবার যখন গন্তব্যে পৌঁছে গেল, এবার আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বৃদ্ধ মাটাকে রেখা এবার চিল্লায় বলে, ইব্রাহিম ইসমাঈল ইসহাক। তাবুর চারপাশে শুধু চিল্লায়, আরে সন্তানরাও মাকে খুঁজতেছে। হঠাৎ করে দেখে তিনজনের নাম ধরে কে যেন ডাকে, দৌড়াইতে দৌড়াইতে আসছে, বলে ভাই আমাদেরকে কেন নাম কেন ডাকেন? আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার মায়ের দিকে ইশারা করে বলে, এই যে তোমার মা রাস্তা হারিয়েছেন, সঙ্গী হারিয়েছেন, কাফেলা হারিয়েছেন, আমি তোমার মাকে নিয়ে আমি তোমাদের গন্তব্যে পৌঁছে দিলাম। এবার এই কথা বলার পরে এবার ওই বৃদ্ধ মহিলা সন্তানদেরকে ইশারা করে বলতেছে, তোমরা ওর জন্য কিছু নাস্তা পানির ব্যবহার করো, ফল ফ্রুটের ব্যবস্থা করো। কিন্তু কিভাবে? আল্লাহর কোরআন থেকে আয়াত তেলাওয়াত করে, ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি। বলেন আল্লাহু আকবার। এখনো কোরআনের বাইরে এই মহিলা কোনো কথা বলছে না, বলেন না এখনো কথা বলছে না। বলে ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি, এই আয়াতের মাধ্যমে বলে ওর জন্য কিছু ফল ফ্রুটের ব্যবস্থা করো, খাবার দাবার, কারণ আমাকে এত কষ্ট করে নিয়ে আসছে। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলে, না আমার জন্য কোনো ফল ফ্রুটের দরকার নাই, আমি আপনাকে সুন্দর মতো সন্তানদের কাছে পৌঁছে দিয়েছি, এটাই আমার স্বার্থ। ওই মহিলার সাথে সাথে আল্লাহর কোরআনের আরেকটি আয়াত তেলাওয়াত করে, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা যে তোমাদেরকে খাওয়াই একমাত্র কার জন্য? এই আয়াত শোনার পরে আর নড়াচড়া করতে পারে নাই, বসছে, ফল খাইছে। এবার সন্তান তিনটারে আলাদা কইরা দিয়া কয়, বাবারে
জীবনে অনেক দেখছি, কিন্তু তোমার মার মতো আজ দুনিয়ার মধ্যে কাউকে দেখি নাই। বলে কেন? সালাম থেকে শুরু করে গোটা রাস্তার সফর তোমার মা আল্লাহর কোরআনের বাইরে একটা জবাবও আমাকে দেন নাই। আমি জানতে চাই তোমার মার সম্পর্কে। এই তিন সন্তান ইব্রাহিম, ইসমাইল, ইসহাক দাঁড়ায় বলে, যদি শুনতে চান তাহলে শোনেন আমার মার বর্ণনা। আমার মা হচ্ছে একজন কোরআনে হাফেজা, হাদিসে আলেমা। বলে এটা বুঝলাম, তাহলে কথা কোরআন থেকে? বলে হ্যাঁ। আমার মা যেদিন থেকে বুঝতে পেরেছে আল্লাহ পাক নিজে কিয়ামতের এই কঠিন মাঠে প্রত্যেকটা মানুষের জবানের জবাব আল্লাহ পাক নিজে নেবেন, জবানের প্রতিটা কথার হিসাব আল্লাহ নিজে নেবেন, জবান কেমনে ব্যবহার হয়েছে আল্লাহ হিসাব নিজে করবেন। আমার মা যেদিন থেকে এটা বুঝতে পেরেছে, তিনি চিন্তা করেছে আল্লাহর কাছে এই জবানের জবাব আমি কেমনে দিব। এই জবানের ব্যবহারের জবাব আমার রব যদি আমাকে জিজ্ঞাসা করে। ওই দিন থেকে আমার মা আজও পর্যন্ত, আজকে 20টা বছর, 20টা বছর, আজও 20টা বছর হয়ে গেছে। এই 20 বছরে আজও আমার মা আল্লাহর কোরআনের বাহিরে একটা কথাও উচ্চারণ করে না। 20 বছর। কয় বছর? 20 বছর। আর আপনি 10 মিনিট একটু চুপচাপ থাকতে পারবেন? আপনি 10 মিনিট, আধা ঘন্টা আপনি চুপ থাকতে পারবেন? এই মহিলা তো কিয়ামতের মাঠে আল্লাহ পাক দাঁড় করাবে, আপনাকেও দাঁড় করাবে। আপনার 20 বছরের হিসাব যদি আল্লাহ নেয় আর এই মহিলাকে জিজ্ঞাসা করবে, এবার বলেন আপনি কি জবাব দিবেন আর ওই মহিলা কি জবাব দিবে, যার 20 বছরে আল্লাহর কোরআনের বাইরে দুনিয়ার একটা কথাও বেরোয়নি? আর আপনি আপনার তো চায়ের আড্ডা করতে গেলে মরা ভাইয়ের গোস্ত না খাওয়া পর্যন্ত আপনার পেটের ভাত হজম হয়। এদেশের গ্রামগঞ্জ একটা অভ্যাস পরিণত হয়ে গেছে। বাজার মুরব্বীরা তো বাজারে আওয়া না তারা মনে হয় থাকতে মরে যাবো। এখন বউ যদি 7 দিন ঘরে আটকে বাজারে নাই দিয়ে দেবো, ফাঁসি দিয়ে মরে যাবো। কথাটা কি আপনারা মনে করছেন না? আমি বুঝি না। গ্রামের কিছু মুরব্বী আছে বাজারে এসে না বসলে আর 2টা কথায় না কইলে মরে যাবো। কোন মতে যে অসুস্থ হইলে বাইকতে পড়লে পারলে যে অক্সিজেন লাগাই দিলে অক্সিজেন হাতে করে লয়া করে হেরাওয়াই লাগবে। বাজারে না এলে হইতই না। আয় একটু চাটা নিতেই, কখন একটু দুধ চা, কখন একটু রং চা, আর বয়ে বয়ে করবো আরে ওইটা পুঁতে বেটা খারাপ, ওইটাই তো এটা করছে, আর এটা কৃষ্ণ এটা করছে, আরেক ভাইয়ের নামে গিবত গায়া গায়া যখন মরা ভাইয়ের গোস্ত খায় আর যখন গলা পর্যন্ত লোড হয়ে যায়, এটা লয়ে যাইতে। কথা মনে হয় আপনাদের মিলতেছে না? মিলতেছে? ও দেখছেন, মিলতেছে। আমরা তো জানি, বুঝি, দেখি। এই জন্য ভাই এবার এই যে আপনি জবানটা, আবার এই জবান গ্রামের সালিশের মধ্যে অনেকে মিথ্যার জন্য ব্যবহার, সালিশের ভিতরে তারা সরাসরি মিথ্যা ইলজাম দিয়ে দেয়, যেটা হয় নাই সেটাকে সেই জবান দিয়ে হয় দেয়। এত বড় জবানটাকে এত বড় খারাপ কাজে সে ব্যবহার করে। গ্রামের সালিশ গুলোতে এই সমস্ত জিনিসগুলো হয় কিনা বলেন না ভাই? মিথ্যা সাক্ষী দিচ্ছে এক ভাইয়ের নামে, এক বোনের নামে, এক পরিবারের নামে মিথ্যা সাক্ষী দিয়ে বছরের পর বছর আজকে মামলা দিয়ে ঝুলাচ্ছে। মনে রাখেন আল্লাহ এই জবানের প্রতিটা হিসাব আপনার কাছ থেকে এক একটা করে নেবে। দেখবো সেদিন আপনি আল্লাহ যেদিন জজের আসনে বসবে আর আপনি যেদিন আসামির কাঠ গড়ায় দাঁড়াবেন, ওই দিন কেমনে জবাবগুলো দিবেন। আল্লাহ যেদিন জিজ্ঞাসা করবে জবান দিয়েছিলাম, তোরে জবান না দিয়ে যদি কুত্তাকে দিতাম, ওই কুত্তাও আমার ইবাদত করতো, আমার জিকির করতো। কারণ এই পশু পাখিও আল্লাহ জিকিরে মশগুল থাকে। আর তোকে জবান দিয়েছিলাম তোর কাজের জন্য, তোকে জবান দিয়েছিলাম আমার জিকির করার জন্য, আর তুই এই জবানকে আমার আরেকজন বান্দার বিরুদ্ধে তুই ব্যবহার কর। কত পরিবার মামলার হাজিরা দিতে দিতে জীবন শেষ, মিথ্যা মামলা। আল্লাহ হেফাজত করে, বলে না? এজন্য ভাই আমার এই জবানটা পাইছেন, এটাই উম্মতের প্রতি আল্লাহর বড় দয়া। যদি আজকে জবান না দিত তাহলে কুকুর যেমনি ইশারায় কথা বলে,
আপনার আর আমার সেইভাবে ইশারায় কথা বলতে হতো। এজন্যই জবান আপনার ব্যক্তিগত নয়, এটা আল্লাহর দেওয়া আমানত আপনার কাছে। এজন্যই জবানকে সত্যকারের ভালোভাবে ব্যবহার করা শিখুন, না হলে চুপ থাকুন, কথা কম বলবেন, নাজাত পেয়ে যাবেন তাড়াতাড়ি। যত কথা তত বিপদ আপনার জন্য কাছাবে। এজন্য এই জবানকে জিকির ছাড়া, দিন ছাড়া, ইসলাম ছাড়া, ভালো জিনিস ছাড়া কোনোদিন খারাপ কাজে এই জবানকে ব্যবহার করবেন না। কারণ এটা আপনার ব্যক্তিগত সম্পদ নয়, এটা আল্লাহর দেওয়া নেয়ামত আপনার জন্য। এই নেয়ামতের কদর করতে হবে, পারবো তো ইনশাআল্লাহ। আর বেশি লম্বা কথা নয়, বাহাদুরপুরের জানের এলাকার মানুষ যায় না, কই দেখি না কারা কারা যায়। আরে বাবা, তাই তাহলে তো ভালো জায়গায় ওয়াজ করতে। বুধবার দিন 8টা বাজে এতন যাইবো জামাত পড়তে। বুধবার 8টা বাজে সব লোক যাবে, বুড়ারা যুবক আছে, বুড়ো আছে। নরকালে বুড়ারা চিন্তা করে ভাই যাই আল্লাহ বিল্লাহ করি। আর যুবকরা যাইবো না, যাইবো, সবাই যাইবো, সব লোকে যায়। যুবকও আমার এই আগামী 3 দিন, এই যে আজকে আইছি, এই 3 দিন আমার আগামী 3 দিনে 10 জন যুবক স্বেচ্ছাসেবক লাগবে। দিতে পারবেন? সম্ভব নাই যুবক, তাহলে মুখে অতটুকু। আল্লাহ কবুল করুক, বলে না যাবেন কে কে দেখি ইনশাআল্লাহ সবাই। আপনার এলাকার মানুষ তো সময় হাইটেই গেছে, হাইটে গেছেন কেন, কেন বাচ্চা আছেন দেখি হাইটে গেছেন কে কে, হাতগুলো দেখি না। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। 50 কিলোমিটার হইবনি বেশি, চকমক দিয়ে 100 হাইটে গেছেন না, ভিতরে চক দিয়ে না। আল্লাহ, মাশাআল্লাহ, অনেক পুরান মানুষ আছে। মুতাহা দেখছো, তোমার আমার হারান লাগবো, হারায় আদর করা লাগবে। আল্লাহ কবুল করুক, বলে না আমি। তাহলে যাইতেছেন তো সবাই ইনশাআল্লাহ না? হাজার অবস্থা মাথায়, তারপরেও চেষ্টা করছি আসার, বসছি, যতটুকু পারছি একটু আলোচনা করছি। বাকি আলোচনা বাহাদুরপুর ময়দানে ইনশাআল্লাহ, কি বলেন? ইনশাআল্লাহ। আর যারা যারা বাহাদুরপুর যাবেন প্রত্যেকে আমার সাথে গিয়ে দেখা করবেন ইনশাআল্লাহ। যারা বাহাদুরপুর বলবেন যে হামজালা হুজুর কোথায়, খুঁজে বাই করে নেবেন। আমি এতিমখানা পীর মহসিনুদ্দিন, মনে রাখবেন, পীর মহসিনুদ্দিন আহমেদ দুদুমিয়া রহমাতুল্লাহ আলাইহি এতিমখানার অফিসে আমি 3 দিন বসি। এজন্য যারা যারা যাবেন প্রত্যেকে গিয়ে দেখা করবেন ইনশাআল্লাহ, কি বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। বাকি কোথায় নিয়ে আসেন, ঘোষণা করেন।